মা বাবা যেদিনকে আমাদের বাড়ি এসছে তার পরের দিন ছিল সরস্বতী পুজো, তাই জন্য মাম্মামকে এরকমভাবে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছি। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজোর মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, মা ওদিকে ফলও বানাতে শুরু করে দিয়েছে। আর স্বপন তো ফল ফুল সব কিছু নিয়ে এসেছিলো, ফুলের মালাও এনেছিল, তাই দিয়ে সব কিছু সাজানো হয়েছে। মাম্মামকে এখানে রেডি করিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ওকে বলছি যে তুই অঞ্জলির মন্ত্রটা বল। ও বলতে পারে কিন্তু বদমাইশি করছে। যাই হোক, এইভাবে সাজিয়ে দিয়েছি। আর তো দেখো, এদিকে দেখো মা আর মাম্মাম দুজনে মিলে অঞ্জলি দিচ্ছে, শোনো। ভগবতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। ওদের অঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ভালো করে প্রণাম করে নিচ্ছে। আর মাম্মামকে যখন এরমভাবে সাজিয়ে দিয়েছি, মাম্মাম তো ভীষণ খুশি, খালি বলছে আমি পুরো দিদু হয়ে গেছি। আর এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। যাই হোক, এবারের পুজোটা ওই দেখো আমার সিংহাসনে দুজন গপু বসে আছে, নিচে সরস্বতী ঠাকুরকে দিয়ে দিয়েছি, এইভাবে সাজানো হয়েছে। তো এটা হলো পরের দিন, একটুখানি দধিকর্মা মাখতে হয়, তাই জন্যে মা আবার পুজো দিচ্ছে স্নান করে। আর এদিকে দেখো, দধিকর্মা মাখার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে দিয়েছি, দই চিড়ে, খইটা শুধু পাইনি, আর ওদিকে চিনি সব কিছুই রেডি করে দিয়েছি। মা এদিকে আস্তে আস্তে পুজো দিক, তারপরে দধিকর্মাটা মাখবে। আর মাম্মাম সেদিনকে স্কুলে চলে গেছিলো, কারণ ওকে স্কুলে যেতেই হতো, তো ওই জন্য স্কুলে গেছে। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।